আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যান ইম্পর্ট্যান্ট টপিক অফ ইংলিশ গ্রামার, টেক কোয়েশ্চেন। আশা করি সবাই টেক কোয়েশ্চেনের নাম শুনছেন, যেটা 9-10-এর সিলেবাসে আছে। তো চলুন শুরু করি। আশা করি আজকের ক্লাসটা করার পর টেক কোয়েশ্চেন নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। সো চলুন শুরু করা যাক। টেক কোয়েশ্চেন। তো ফার্স্টে আমরা জানি যে টেক কোয়েশ্চেনটা কি। কোনো স্টেটমেন্টের শেষে ছোটো কোয়েশ্চেন যোগ করে কনফার্মেশন নেওয়াকে টেক কোয়েশ্চেন বলে। আচ্ছা, স্টেটমেন্ট মানে আছে একটা বাক্য বা একটা বাক্যাংশ, সেটার শেষে একটা প্রশ্ন করে আর কি এটার কনফার্মেশন নেওয়া হলে এটাকে টেক কোয়েশ্চেন বলে। টেক কোয়েশ্চেন তো ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চেন, তো বুঝতেই পারতেছো টেক কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন করা। সো ফর এক্সাম্পল, ইউ আর হ্যাপি, এখানে অক্সিলারি ভার্ব হইতেছে আর। ফার্স্ট অফ অল অক্সিলারি ভার্ব কি সেটা আমাদের জানা লাগবে। যখন টেক কোয়েশ্চেন আমরা করতে যাব অক্সিলারি ভার্বটা আমাদের মাস্ট বি চিনাই লাগবে। এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে আর, ইউ আর হ্যাপি। হ্যাঁ, তো কোয়েশ্চেন করার সময় প্রথমে আর আসবে, দেন নেগেটিভ করতে হবে আর অ্যান্ড। আর নট, টেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে আর নট ব্যবহার করা যাবে না, আর অ্যান্ড ব্যবহার করতে হবে শর্টে আর কি। দেন সাবজেক্টের অবজেক্ট ফ্রম ইউ, ইউর অবজেক্ট ফ্রম তো ইউই। দেন ইউ ক্যান সুইম, এখানে ক্যান হচ্ছে মোরাল ভার্ব। ক্যান, ক্যানের নেগেটিভ ফর্ম হচ্ছে ক্যান নট। এখন টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে আগেই বলছি ক্যান নট, কুড নট এসব ডিরেক্ট ইউজ করা যাবে না, তো ইউজ করতে হবে কাঞ্চ। দেন সাবজেক্টের অবজেক্ট ফ্রম শি। দেন সেমভাবে হি প্লেস ফুটবল, ডাজেন্ট হি। যেহেতু এখানে ভার্বের শেষে এস এসেছে সেহেতু সেখানে ডাজ হয়েছে, অ্যান্ড যেহেতু সাবজেক্টটা পজিটিভ ফর্মে আসছে তো টেক কোয়েশ্চেন করার সময় সেটা নেগেটিভ ফর্মে নিতে হবে। এটা রুলস আছে, আমরা জানবো সামনে ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। এই যে ইউ আর হ্যাপি, ফার্স্টের লাইনটা তুমি খুশি, আর অ্যান্ড ইউ, তাই না? মানে কোয়েশ্চেন করে কনফার্মেশন নেওয়া আর কি, মানে বক্তব্যটাকে আর একটু জোরালো করা। হি ক্যান সুইম, সে সাঁতার পারে, তাই না? কান শি, তাই না? এরকমই আর কি। তো শুরু করেন টেক কোয়েশ্চেনের কাজ। আচ্ছা, এটা যদিও ইম্পর্টেন্ট না, তো জেনে নেই, জানলে তো হতে নেই। টেক কোয়েশ্চেন হচ্ছে কথার সেন্টেন্সের কনফার্মেশন নেওয়া, কথাকে সফট করা, কনভারসেশন ন্যাচারাল করা, ডাউট ক্লিয়ার করা। মানে হতে পারে না যে একটা লাইন বলার পর বা একটা কথা বলার পর বা একটা সেন্টেন্স বলার পর লাইনটা নিয়ে কোনো ডাউট আছে কি না, পাশের জন বা সামনের জন কোনো ডাউট আছে কি না, কোয়েশ্চেন করার পরটা আর কি ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আর কি টেক কোয়েশ্চেনের যে স্টেটমেন্ট বা লাইন বা বাক্যাংশটা যে ফর্মে আছে, লাইক নেগেটিভ ফর্মে আছে তো পজিটিভ ফর্মে নেওয়া লাগবে, পজিটিভ ফর্মে যদি থাকে তো নেগেটিভ ফর্মে নেওয়া লাগবে। মানে পজিটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স, মানে সরি পজিটিভ সেন্টেন্স থাকলে টেকটা হবে, টেক কোয়েশ্চেনটা হবে নেগেটিভে, আর যদি নেগেটিভ সেন্টেন্সটা থাকে তো টেক কোয়েশ্চেনটা হবে পজিটিভ ফর্মে। ওকে, তো রুলস 1-এ চলে যাই। রুলসটা তো আমরা জেনে এসেছি যে পজিটিভ সেন্টেন্স হলে টেকটা হবে নেগেটিভ, সেন্টেন্সে নট থাকবে না। যদি একটা সেন্টেন্স পজিটিভ ফর্মে হয় তাহলে তো নট থাকবে না, এটা নর্মাল কথাই। ফর এক্সাম্পল, হি ইজ এ স্টুডেন্ট, তো আগেই বলছি টেক কোয়েশ্চেন করার আগে অক্সিলারি ভার্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অক্সিলারি ভার্ব কী আছে মাস্ট বি জানাই থাকা লাগবে, সেটা মুখস্থ হোক বা বুঝে হোক। তো হি ইজ আ স্টুডেন্ট, তো হি তো সাবজেক্ট, দেন ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ফার্স্টে আমাদের কি করা লাগবে, অক্সিলারি ভার্ব টানা লাগবে টেক কোয়েশ্চেনের ফার্স্টে। হ্যাঁ, আরেকটা কথা, টেক কোয়েশ্চেনের লাস্টের দিকে
কোয়েশ্চেন মার্কটা দেওয়াই লাগবে। এখন যদি টেক কোয়েশ্চেন আমরা রাইটভাবে করি, সঠিকভাবে করিও, তাও কিন্তু পরীক্ষার খাতায় আমাদের এটা কেটে দিবে, কারণ কোয়েশ্চেন মার্কটা আর কি ইম্পর্টেন্ট, মাস্ট বি লাগবেই। মনে করেন টেক কোয়েশ্চেনটা আপনি সঠিকভাবে করতে পারছেন, বাট কোয়েশ্চেন মার্ক দেন নাই, তাহলে কিন্তু নাম্বার পাবেন না, ঠিক আছে? সো ওকে, হি ইজ এ স্টুডেন্ট। এখানে অক্সিলারি ভার্বটা হইতেছে ইজ। এখন অক্সিলারি ভার্বটা একটা বেসিক জিনিস আর কি গ্রামারের বা ইংলিশ গ্রামারের। সো এটা সবাই আশা করি বুঝবেন বা জানেন। তো ইজ, ফার্স্টে ইজ। এখন আগেই বলছিলাম যে ইজ, এখন যেহেতু এটা পজিটিভ ফর্মে আছে, তো আমাদের নেগেটিভ ফর্মে নেওয়া লাগবে। ইজ যেহেতু আছে হবে ইজ নট। এখন ইজ নট তো আমরা ইউজ করতে পারবো না, কারণ টেক কোয়েশ্চেনে ইজ নট, ক্যান নট, কুড নট, আর নট এগুলো ইউজ করা যায় না, এগুলো শর্ট ফর্ম ইউজ করতে হয়। তো ইজ নটের ইউজ ফর্ম হচ্ছে ইজেন্ট, দেন সাবজেক্টের অবজেক্ট করা লাগবে। তো যেহেতু এখানে সাবজেক্টটা হি আছে, তো এটা হি এর অবজেক্ট ফর্ম হি হয়, সরি সাবজেক্টটা লাস্টে আনা লাগবে, যে ইজেন্ট হি দিয়ে কোয়েশ্চেন মার্ক, মাস্ট বি কোয়েশ্চেন মার্কটা কিন্তু মাস্ট। দেন দে প্লে ক্রিকেট। এখানে যেহেতু আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, সেহেতু সেখানে ডু, ডাজ, ডিড এসব ব্যবহৃত হবে। ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিড হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। দে প্লে ক্রিকেট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমার একটা টেন্সের ক্লাস আছে, চাইলে টেন্সের ক্লাসটা দেখে আসতে পারো, দেখলে বুঝবা কোনটা কোন টেন্সে আছে, আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা যাক, কথা না বাড়াই। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। যেহেতু এটা বর্তমান সময় বা প্রেজেন্ট টেন্সকে বোঝাইতেছে, তো ডু আর ডাজ হবে। এখন আমাদের দেখতে হবে ভার্বের শেষে এস আছে কিনা, বা ভার্বটা প্লুরাল নাকি সিঙ্গুলার ফর্মে আছে। যেহেতু ভার্বে প্লেয়ার সাথে কোনো এস বা ইয়েস যুক্ত নাই, সেহেতু ডু হবে। ওকে, টেক কোয়েশ্চেনে ফার্স্টে ডু আসবে। দেন যেহেতু সেন্টেন্স বা স্টেটমেন্টটা পজিটিভ ফর্মে আছে, তো আমাদের নেগেটিভ ফর্মে নেওয়া লাগবে। তো ডু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডু নট। এখন আমরা তো ডু নট ইউজ করতে পারবো না, ডু নটের শর্ট ফর্ম ডোন্ট। দেন সাবজেক্টটা আসবে দে, ডোন্ট দে, দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, দেন ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারো। ইউ, এখানে সাবজেক্ট, ক্যান হচ্ছে মোরাল ভার্ব, তো মোরাল ভার্বটা আগে আসবে। ক্যান এর নেগেটিভ ফর্ম ক্যান নট। এখন ক্যান নট তো ইউজ হয় না, তো হবে কান্ট, দেন ইউ, কান্ট ইউ, সাবজেক্টটা আসবে, দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, চলুন রুলস নাম্বার 2 নেগেটিভ সেন্টেন্স হলে পজিটিভ টেক, সেন্টেন্সের নোট থাকলে টেক পজিটিভ হবে। নোট না থাকলেও অনেক সময় আর কি সেন্টেন্সটা নেগেটিভ হয়, সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। এখন চলুন নর্মাল নিয়মটা দেখি। শি ইজেন্ট অ্যাংরি, সে রাগান্বিত নয়। এখানে ইজেন্ট মানে ইজ নট, যেহেতু ইজেন্ট নেগেটিভ বোঝাইতেছে, তো সেহেতু টেকটা হবে পজিটিভ ফর্মে। ওকে, ইজেন্ট থেকে হবে ইজ। ওকে, দেন হচ্ছে সাবজেক্টটা কি শি থেকে শি, ইজ শি, দেন কোয়েশ্চেন মার্ক। দেন উই ডোন্ট ইট মিট, যেহেতু ডোন্ট আছে মানে ডু নট আছে, নট যেহেতু আছে সেহেতু তো স্টেটমেন্টটা নেগেটিভ আছে, তো আমাদের টেকটা হবে পজিটিভে। ফার্স্টে আসবে ডু, দেন উই, সাবজেক্টটা আসবে, দেন কোয়েশ্চেন মার্ক। দেন পরেরটাও সেম, তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্র্যাকটিস মেন্স পারফেক্ট, মানে ইংলিশে প্র্যাকটিস ছাড়া আসলে খুব একটা আগানো যায় না। সবাই প্র্যাকটিস করা ট্রাই করবে বেশি বেশি সবগুলো টপিকই। ওকে, হ্যাঁ, এখন একটা শর্টকাট আছে টেক কোয়েশ্চেনের, তো চলুন আগে সেটা দেখি।
ফার্স্টে হেল্পিং ভার্ব, আমি বলছি না এক্সিলারি ভার্ব, মোরাল ভার্ব বা বা নর্মাল ভার্ব থাকলো সেটা আগে খোঁজা, বা কোন ওয়ার্ডটা, ভার্ব মানে তো যে ওয়ার্ডটা কাজ করা বোঝা সেন্টেন্সের মধ্যে, সেটা যেহেতু পার্টস অফ স্পিচের একটা অংশ এটা। আশা ভার্ব একটা বেসিক জিনিস আর কি ইংলিশ গ্রামারের, আশা করি এটা সবাই বুঝো যে ওয়ার্ডটা কাজ করতেছে সেন্টেন্সের মধ্যে ওইটাই ভার্ব। তো ফার্স্টে ভার্ব খোঁজা, ওকে। দেন সাবজেক্টের প্রোনাউন বানাও, ওই যে লাস্টে শি, হি, দে এগুলা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। নেগেটিভ পজিটিভ উল্টাও, পজিটিভ স্টেটমেন্টে থাকলে নেগেটিভ টেক, আর নেগেটিভ স্টেটমেন্টে থাকলে পজিটিভ টেক, ওকে। এখন আমরা কিছু এক্সাম্পলে যাই। হি ইজ হ্যাপি, এখানে ফার্স্টে হেল্পিং ভার্বটা দেখি বা এক্সিলারি ভার্বটা দেখি। হি ইজ হ্যাপি, হি তো সাবজেক্ট, দেন ইজটা হইতেছে হেল্পিং ভার্ব, ওকে। আর সাবজেক্টটা কি, সাবজেক্টটা তো হইতেছে হি, এটা সবাই জানো। দেন দেখতে হবে সেন্টেন্সটা কি টাইপের, পজিটিভ নাকি নেগেটিভ। যেহেতু সেন্টেন্সটা পজিটিভে আছে, টেকটা কি হবে, টেকটা হবে নেগেটিভে, ওকে। হি ইজ হ্যাপি, ফার্স্টে কি আসবে, ভার্ব যেহেতু পজিটিভ ফর্মে আছে, দেন নেগেটিভ ফর্মে, দেন সাবজেক্টের প্রোনাউন, দেন কোয়েশ্চেন মার্ক তো মাস্ট বি। দেন এক্সাম্পল 2তে যাই। দে ডোন্ট প্লে ফুটবল, ফার্স্টে হেল্পিং ভার্ব কি, ডু, দেন সাবজেক্ট দে, নেগেটিভ থাকলে পজিটিভে, পজিটিভ থাকলে নেগেটিভে। যেহেতু ডোন্ট মানে ডু নট নেগেটিভ স্টেটমেন্টস আছে, তো টেক কোয়েশ্চেনটা হবে পজিটিভে, ওকে। দে ডোন্ট প্লে ফুটবল, ডোন্টের পজিটিভ ফর্ম ডু, দেন সাবজেক্টের প্রোনাউন, ওকে, দেন কোয়েশ্চেন মার্ক। এখন আমরা বলছিলাম হেল্পিং ভার্ব সম্পর্কে আমরা জানি যে পজিটিভ থাকলে কিভাবে নেগেটিভে কনভার্ট করব, নেগেটিভ থাকলে কিভাবে পজিটিভে কনভার্ট করব। সো চলুন শুরু করি। এখানে ইজ থাকলে হবে ইজ নট, বাট ইজ নট তো ডিরেক্ট লেখা যাবে না, সেটা হবে ইজেন্ট। আর থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট। আচ্ছা, তোমরা চাইলে এটার এসএস নিয়ে নিতে পারো, এসএস নেওয়া এটা মুখস্থ বা বুঝে বুঝে পড়তে পারো, কারণ এগুলো ছাড়া তো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করা যাবে না, এগুলোই মেইন, মাস্ট বি লাগবেই, যেমনে পারবা এগুলো শিখবা। ওয়ার্ড থাকলে ওয়ারেন্ট, হেজ থাকলে হ্যাজেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হেড থাকলে হেডেন্ট, ক্যান থাকলে কান্ট, কুড থাকলে কুডন্ট, শেল থাকলে শান্ট, শুড থাকলে শুড নট, উইল থাকলে ওন্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে উইল থাকলে উইল নট হবে না, ওন্ট হবে। উড থাকলে উড নট, মাস্ট থাকলে মাস্ট নট, সরি। এই যে আগে যদিও এক্সাম্পলে বলছিলাম, এখন দেখো রুলসে আছে যে হেল্পিং ভার্ব না থাকলে কি করবা, তখন ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্সে হলে যে সিঙ্গুলার হলে ডাজেন্ট হবে, সাবজেক্ট যদি আর কি সিঙ্গুলার হয়, যদি প্লুরাল হয় তাহলে হবে ডু বা ডোন্ট, ওকে। তো শি সিংস ওয়েল, সে খুব ভালো গায়, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে আছে, যেহেতু হবে ডাজ। আর যেহেতু সেন্টেন্সটা পজিটিভ ফর্মে আসছে, যেহেতু হবে ডাজেন্ট, নেগেটিভ ফর্মে আসবে, দেন শি, সাবজেক্টটা আসবে, দেন কোয়েশ্চেন মার্ক। দেন দে ওয়ার্ক হার্ড, যেহেতু দে প্লুরাল ফর্ম, আমরা তো জানি সিঙ্গুলার মানে হচ্ছে এক, আর প্লুরাল মানে হচ্ছে দুই বা দুইয়ের অধিক, যেহেতু দে তারা বোঝাচ্ছে, সো দে ওয়ার্ক হার্ড। এখন আমরা জানি সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, মানে একজনকে বোঝায়,
প্লুরাল মানে হচ্ছে বহুবচন বা দুই বা দুইয়ের অধিক বুঝায়। ওকে, যেহেতু দে তারা দুই বা দুইয়ের অধিক বুঝাইতেছে, যেহেতু প্লুরাল ফর্ম, যেহেতু ডু বসবে। এখন দেখতে হবে সেন্টেন্স বা স্টেটমেন্টটা নেগেটিভ নাকি পজিটিভ। যেহেতু পজিটিভে আছে দ্য ওয়ার্ক হার্ড, সেহেতু ও টেকটা হবে নেগেটিভে ডোন্ট, ডু নট, বা ডু নট তো হবে না, হবে ডোন্ট। দেন সাবজেক্টের প্রোনাউন ফর্ম দে থাকলে দেই হয়, দেন কোয়েশ্চেন মার্ক। আর যদি পাস্ট সিম্পল হয় আর যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে, সবসময় ডিড বা ডিডেন্টই হবে, মানে পাস্ট থাকলেই ডিড। এখানে ডু ডাজের মতো কনফিউজিংয়ের কিছু নাই, প্লুরাল হোক সিঙ্গুলার হোক যাই হোক ডিডি হবে। রাহিম ওয়েন্ট হোম, এখানে তো কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নাই, সো ওয়েন্ট যেহেতু পাস্ট ফর্ম, সেহেতু টেকটাও পাস্ট ফর্মেই হবে। যেহেতু পাস্ট ফর্ম সেহেতু হবে ডিড, যেহেতু পজিটিভ ফর্মে আছে সেহেতু টেকটা হবে নেগেটিভ ফর্মে ডিডেন্ট। আর রাহিমটা কি জেন্ডার, রাহিম যেহেতু ফিমেল জেন্ডার সেহেতু হি হবে। রাহিম ডিডেন্ট রাহিম হবে না, খেয়াল রাখবে কিন্তু, মাস্ট, সাবধান। ডিডেন্ট হি। দে প্লেড ওয়েল, প্লেড মানে যেহেতু পাস্ট ফর্মে আছে সেহেতু হবে ডিড, যেহেতু পজিটিভে আছে সেহেতু হবে ডিডেন্ট, মানে নেগেটিভ হবে। আর দে থাকলে তো দেই হয়, দেন কোয়েশ্চেন মার্ক। সাবজেক্ট প্রোনাউন রুল, যেহেতু স্টেটমেন্টের সাবজেক্ট কীভাবে টেক কোয়েশ্চেনের প্রোনাউন হবে সেটা আমরা দেখি। যেমন রাহিম, করিম, রহিম, যাই থাকে ছেলেদের নাম দেখে তো আমরা বুঝতে পারবো নাকি যে ফিমেল নাকি মেল। যদি মেল হয় তাইলে হবে হি, যদি ফিমেল হয় তাইলে হবে শি। যেমন মাই মাদার, মাই সিস্টার, এগুলো তো ফিমেল জেন্ডার। প্লাস মেয়েদের নাম ছেলেদের নামে পার্থক্য তো তোমরা অবভিয়াসলি করতে পারবা। দ্য বয়েজ, যেহেতু প্লুরাল ফর্ম সেহেতু দে হবে। দ্য গার্লস, সেটাও দে কারণ যেহেতু প্লুরাল ফর্ম। মাই ফ্রেন্ডস, সেটাও দে, যদি মাই ফ্রেন্ড বলতো সেহেতু হি বা শি কিছু একটা দিতে পারতা, যেহেতু ফ্রেন্ড আইডেন্টিফাই করে দেয় নাই নাম কার, ছেলে নাকি মেয়ে, শি বা হি যে কোনো একটা দেওয়া যাবে। যেহেতু ফ্রেন্ডস বলছে সেহেতু প্লুরাল ফর্ম যেহেতু দে হবে। আর যদি বলতো মাই ফ্রেন্ড, মনে করো করিম ইজ মাই ফ্রেন্ড, হয়তো ইজেন্ট হি, যেহেতু করিম মেল জেন্ডার। দ্য ক্যাট ইট, পশু মনে রাখবা, পশু বা পশু পাখি বাচ্চা এরকম কিছু বুঝাইলে ইট, বা জিনিসপত্র কিছু বুঝাইলে যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে প্রোনাউন হবে ইট। দ্য বুকস, যেহেতু একটা জিনিস বুঝাইতেছে, দ্য বুকস, যদি বুক হইতো তাইলে হইতো ইট। আর যেহেতু দ্য বুকস প্লুরাল ফর্ম, মানে প্লুরাল ফর্ম হইলেই দে, আই থাকলে আই, উই থাকলে উই, ইউ থাকলে ইউ। বুঝতে পারছো? পারলে তোমরা এসএস নিয়ে নিতে পারো এখান থেকে। ইয়া ফর এক্সাম্পল, করিম ইজ অনেস্ট, করিম হয় সৎ। যেহেতু করিম মেল জেন্ডার সেহেতু ওর প্রোনাউন ফর্ম হবে হি। করিম ইজ হেল্পিং ভার্ব কি ইজ, যেহেতু পজিটিভ ফর্মে আছে তো ইজ হবে না, হবে ইজেন্ট। দেন করিম থেকে হবে হি। বাকিটা তোমরা প্র্যাকটিস করবা। সাবজেক্ট চলে আসি। স্পেশাল রুলে, সো যদি আই এম থাকলো এটা কিন্তু এম আই হবে না, ওকে সাবধান থাকবা, এম আই হবে না। এম থাকলে আর এন্ট হবে, আর আসবে যেহেতু এমটা পজিটিভ ফর্মে আসলে, আই এম যেহেতু লাইনটা পজিটিভ ফর্মে যেহেতু নেগেটিভ হবে আর এন্ট। ওকে, আই এম লেট, এটা হবে আর এন্ট আই টেক কোয়েশ্চেন, যেহেতু এম আছে তো এম ফার্স্ট একটু হেল্পিং ভার্ব নেওয়া লাগবে, কিন্তু হেল্পিং ভার্ব এটা এখানে কিন্তু সেম টু সেমটা আসবে না। এম থাকলে হবে আর, যেহেতু পজিটিভ ফর্মে আছে হবে আর এন্ড, আর দেন আসবে সাবজেক্টের প্রোনাউন ফর্ম।
ওকে, সেম টু সেম পরেরটাও আই এম ইয়োর ফ্রেন্ড, এমট আই হবে না, হবে আর এন্ড আই, আর্নট আই, যেহেতু এম আছে তো আর আসবে। ওকে, এগুলো ইম্পর্টেন্ট, আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট। দেন লেটস, যদি স্টেটমেন্টের মধ্যে কোথাও লেটস থাকলে তাহলে শিওর মুখস্থ বসায় দিবা শেল উই, যেমন লেটস গো আউটসাইড, শেল উই, লেটস স্টাডি ইংলিশ, চলো ইংলিশ পড়ি, শেল উই, মানে লেটস লেটস দেখলেই বসায় দিবা শেল উই। ওকে, এখন ইম্পারেটিভ সেন্টেন্স, এখন ইম্পারেটিভ সেন্টেন্স কি তোমরা বুঝো, আদেশ, নিষেধ, উপদেশ, রিকোয়েস্ট এসব বোঝায়। ও ইম্পারেটিভ সেন্টেন্স যদি বসে তাহলে বসাবা উইল ইউ। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি বুঝতে পারো তাহলে বসাই দিবা উইল ইউ। আর যদি নেগেটিভ ফর্মে যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে তো উইল ইউ বসাবা, যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে তো ওন্ট ইউ বসাবা। ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, যেহেতু ওপেন দ্য ডোর আদেশ বুঝাইতেছে, অর্ডার বুঝাইতেছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স লিখলে কি বসাবা, উইল ইউ। ওকে, হেল্প মি মানে রিকোয়েস্ট করতেছে, আমাকে সাহায্য করো, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্ট বুঝাইতেছে সেহেতু উইল ইউ। সিট ডাউন বসো, আদেশ দিতেছে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেহেতু উইল ইউ। ওকে, যদি নেগেটিভ ইম্পারেটিভ থাকে তাহলেও উইল ইউ। ডোন্ট শাউট, কথা বলো না, শব্দ করো না, উইল ইউ। ডোন্ট বি লেট, দেরি করো না, উইল ইউ। এখন আমরা পড়ছি না যে নেগেটিভ স্টেটমেন্টস থাকলে টেক পজিটিভ হয়। এখন সবসময় এমন হবে না যে সেন্টেন্সের মধ্যে বা স্টেটমেন্টের মধ্যে নো থাকবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা নেগেটিভ। অনেক সময় এমন ওয়ার্ড আছে সেগুলো থাকলেও কিন্তু সেন্টেন্সগুলো নেগেটিভ হয়। ওকে, এরকম কিছু ওয়ার্ড আমরা দেখি, এই যে এই নিচের ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সগুলো নেগেটিভ ধরা হয়, যেমন নেভার যদিও বোঝা যাচ্ছে, যেমন হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, নোবডি, নো ওয়ান, নাথিং, এগুলো থাকলে আমরা ধরে নিব যে সেন্টেন্সটা নেগেটিভ, তখন টেক কোয়েশ্চেনটা পজিটিভ হবে। যেমন এগুলো মুখস্থ করবা, না হলে দেখে বুঝিয়ে রাখবা। এই যে পারলে স্ক্রিনশট নিতে পারো এই ওয়ার্ডগুলা। যেমন হি নেভার লাইস, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে আছে আর এখানে কোনো হেল্পিং ভার্ব নাই সেহেতু ডু বা ডাজ আসবে, যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে সেহেতু এস বা ইয়েস আসবে। ডাজ নেভার মানে কিন্তু নেগেটিভ বুঝাইতেছে এখানে, তো নেগেটিভ যেহেতু বুঝাইতেছে টেক কোয়েশ্চেনটা পজিটিভ আসবে। ডাজ হি, নোবডি কাম, কেউ আসেনি, নোবডি কাম, এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব কিছুই নাই, তো এখানে আমরা ডো, ডাজ বা ডিড আনা লাগবে। এখন কেম যেহেতু পাস্ট ফর্মে তো আমাদের ডিড বসানো লাগবে, ডিড। দেন নোবডি মানে কেউ আসেনি, মানে অনেকগুলাকে অনেককে একসাথে বুঝাইতেছে, কিন্তু দে আসবে, ডিড দে। আর এখানে ডিডেন্ট বসে নাই কারণ নোবডি তো এমনি নেগেটিভ বুঝাইতেছে সেহেতু পজিটিভ ফর্মে আসবে টেক কোয়েশ্চেনটা। এরকম শি হার্ডলি স্টাডিজ মানে সে পড়াশোনা করে না বললেই চলে, যেহেতু শি মানে সিঙ্গুলার ফর্ম সেহেতু ডাজ আসবে, যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নাই ডু বা ডাজ আসা লাগবে, যেহেতু প্রেজেন্ট ফর্মে আসে সেহেতু ডিড আসবে না। হার্ডলি আসে মানে নেগেটিভ ফর্মও হবে না, মানে স্টেটমেন্টটাই নেগেটিভ ফর্মে আসে, এখন টেক কোয়েশ্চেনটা পজিটিভ ফর্মে হবে। শি হার্ডলি স্টাডিজ, যেহেতু অক্সিলারি ভার্ব নাই ফার্স্টে আমরা কি আনবো, হেল্পিং ভার্ব, যেহেতু ডাজ। ওকে, এখন ডাজের সাথে নট বসবে কি না বুঝবো কীভাবে, স্টেটমেন্টটা নেগেটিভ আছে কি না দেখে, যেহেতু নট নাই বাট স্টেটমেন্টটা ঠিকই নেগেটিভ কারণ এখানে হার্ডলি আছে, তো ডাজ। ওকে, ডাজেন্ট হবে না, ডাজ হবে। দেন শি থেকে শি, প্রোনাউন ফর্ম। এখন স্টেটমেন্টে যদি এভরিওয়ান, সামবডি, নোবডি এগুলো থাকে তাহলে সাবজেক্টের প্রোনাউন ফর্মটা কোয়েশ্চেনে দে হয়। ওকে, ফর এক্সাম্পল এভরিওয়ান লাইকস হিম,
everyone likes him. এখন এভরিওয়ান মানে অনেককে বোঝাইতেছে, প্লুরাল ফর্ম বা বহু বচন বোঝাইতেছে, সেহেতু ডু বসবে। যেহেতু সাম স্টেটমেন্টটা পজিটিভ ফর্মে আছে যেহেতু নট আসবে, টেক কোয়েশ্চেনটা নেগেটিভ ফর্মে আসবে। অ্যান্ড এভরিওয়ান ডোন্ট এভরিওয়ান হবে না, ডোন্ট দে হবে, এভরিওয়ান সামবডি নোবডি এগুলো থাকলে দে আসবে। বাকিগুলো দেখতে পারো তোমরা সেমই। ওকে, রুল 6-এ আসি। দিস বা দ্যাট মানে স্টেটমেন্টের সাবজেক্ট যদি দিস বা দ্যাট হয় তখন টেক কোয়েশ্চেন করার সময় প্রোনাউন ফর্মে ইট আসে। যেমন দিস ইজ ইয়োর্স, ইজ ফার্স্টে হেল্পিং ভার্ব ইজ, যেহেতু পজিটিভ ফর্মে আছে সেহেতু নেগেটিভ ভার্ব ইজেন্ট। দিস ইজেন্ট দিস হবে না, ইজেন্ট ইট হবে। দ্যাট ওয়াজ ফানি, ফার্স্টে হেল্পিং ভার্ব ওয়াজ, দেন নট, যেহেতু পজিটিভ ফর্মে আসে ওয়াজেন্ট, দ্যাট আসবে না, ওয়াজেন্ট দ্যাট হবে না, ওয়াজেন্ট ইট হবে। মানে দিস দ্যাট থাকলে টেক কোয়েশ্চেনে ইট আসবে প্রোনাউনে। দিস দোজ থাকলে স্টেটমেন্টের মধ্যে টেক কোয়েশ্চেনের মধ্যে দে আসবে। ফর এক্সাম্পল দিস আর বিউটিফুল, দিস আর বিউটিফুল, ফার্স্টে আসবে হেল্পিং ভার্ব। ওকে, হেল্পিং ভার্ব আর, এখন যেহেতু পজিটিভ ফর্মে আসছে সেহেতু নেগেটিভ ফর্মে নেওয়া লাগবে আর অ্যান্ড দেন দিস থাকলে হয় দে, মানে প্লুরাল ফর্ম বোঝায়। পরেরটাও সেমই, তোস, যেহেতু তোস আছে যেহেতু টেক কোয়েশ্চেনের মাঝে দে আসবে। ওকে, এখন রুলস নম্বর 8, দেয়ার যদি স্টেটমেন্টের মধ্যে সাবজেক্ট হিসেবে দেয়ার থাকে সো তাইলে টেগেও দেয়ারই হবে। ফর এক্সাম্পল দেয়ার ইজ এ পেন, ইজ ফার্স্টে ইজ অক্সিলারি ভার্ব, ইজ যেহেতু পজিটিভে আছে নেগেটিভে নেওয়া লাগবে, ইজেন্ট, ইজ থাকলে তো ইজেন্ট হয় নাকি, দেন দেয়ার থাকলে দেয়ারই হয়, মানে ইজেন্ট দেয়ার আর মেনি পিপল, ওয়ার দেন নেগেটিভ ফর্ম ওয়ার নট, দেন দেয়ার, মানে দেয়ার থাকলে দেয়ারই হবে টেকে। এখন আসি একটা ইম্পর্টেন্ট রুলে, স্টেটমেন্টে যদি ফিউ বা লিটল থাকে তাহলে আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ মিনিং দ্বারায় আর কি নেগেটিভ হিসেবে ধরে নেওয়া লাগবে। তাই পজিটিভটা হবে উল্টোটা, মানে টেক কোয়েশ্চেনটা হবে উল্টোটা, মানে পজিটিভ ফর্ম। ফর এক্সাম্পল ফিউ স্টুডেন্টস কেম, যেহেতু ফার্স্টে কোন টেন্সে আছে দেখি, যেহেতু টেন্স যেহেতু পাস্ট টেন্সে আছে আর কোনো হেল্পিং ভার্ব নাই তাহলে কি আসবে, ডিড। এটা তো কোনো মানে কনফিউশন নাই, ডিড। এখন ফিউ যেহেতু আছে এখানে কি লেখা, ফিউ লিটল থাকলে সেন্টেন্সটা হয় নেগেটিভ হয়, তাহলে ডিডের সাথে নট হবে না। ওকে, তো ফিউ স্টুডেন্টস কাম, কিছু ছাত্রছাত্রীরা এসেছিল। কেম যেহেতু কেম আছে, যেহেতু টেন্সটা কি পাস্ট টেন্সে আছে। ওকে, যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, সেহেতু ডু ডাজ বা ডিড আনা লাগবে। যেহেতু টেন্সটা পাস্ট টেন্সে আছে সেহেতু ডিড। ওকে, এখন দেখা লাগবে ডিডের সাথে নট বসবে কি না। যেহেতু ফিউ আছে, কি বলছি, ফিউ অথবা লিটল থাকলে সেন্টেন্সটা আর কি নেগেটিভ হয়, নেগেটিভ মিনিং হয়। ওকে, যেহেতু নেগেটিভ মিনিং আছে সেহেতু টেক কোয়েশ্চেনটা পজিটিভ হবে, ডিড। অ্যান্ড স্টুডেন্টস মানে অনেকগুলো ছাত্রছাত্রীকে বোঝাইতেছে, শিক্ষার্থীকে বোঝাইতেছে, অনেকগুলো স্টুডেন্টসকে বোঝাইতেছে। সো যেহেতু প্লুরাল ফর্ম সেহেতু দে আসবে, ডিড দে, দেন কোয়েশ্চেন মার্ক তো মাস্ট বি। ওকে, বুঝতে পারছো? দেন লিটল ইজ নোন, ইজ থেকে ইজি আসবে। এখন লিটল যেহেতু আছে সেহেতু সেন্টেন্সটাই নেগেটিভে আছে, যেহেতু টেক কোয়েশ্চেন আর নেগেটিভ হবে না, টেক কোয়েশ্চেনটা পজিটিভ হবে, ইজ। লিটল থাকলে
ইট হয়, প্রোনাউন হিসেবে ইট বসে, দেন কোয়েশ্চেন মার্ক। আবার এখন এটার সাথে এটা গুলালে চলবে না, যদি ফিউ বা লিটল থাকে তাহলে তো নেগেটিভ মিনিং বোঝায়, বাট যদি এ লিটল বা এ ফিউ বোঝায় তাহলে পজিটিভ মিনিং বোঝায়। ফর এক্সাম্পল, এ ফিউ স্টুডেন্টস কেম, যেহেতু এ ফিউ আছে, ফিউ থাকতো যদি তাইলে তো নেগেটিভ বুঝাইতো, বাট যেহেতু এ ফিউ আছে, যেহেতু এ আর্টিকেল যুক্ত আছে সেহেতু পজিটিভ মিনিং বোঝায়। ওকে, তো নেগেটিভ করতে হবে, বুঝলাম। দেন দেখতে হবে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। ওকে, পাস্ট টেন্সে আছে প্লাস কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু অক্সিলারি ভার্ব নাই পাস্ট টেন্সে থাকলে তো ডিড আসে, দেন ডিড যেহেতু পজিটিভে আসে, এফ ইউ থাকলে পজিটিভ হয় তাহলে ডিড নট হবে। দেন স্টুডেন্টস মানে অনেকগুলো ছাত্রছাত্রী বোঝাইতেছে যেহেতু দে আসবে। ওকে, দেন পরে রুলস, ইউজড টু হি ইউজড টু স্মোক, সে ধূমপান করতে অভ্যস্ত, যেহেতু ইউজড টু পাস্ট টেন্স বুঝাইতেছে সেহেতু ডিড আসবে, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই ডিড আসবে, যেহেতু পজিটিভ ফর্মে আসে যেহেতু নেগেটিভ হবে ডিডেন্ট, দেন হি থেকে হি প্রোনাউন ফর্ম, দেন কোয়েশ্চেন মার্ক। দেন হেড বেটার, এখন হেডের সাথে কি আছে দেখার দরকার নাই, যেহেতু হেড আছে এটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সেহেতু টেক কোয়েশ্চেনের সময় ফার্স্টে হেড আসবে, দেন যেহেতু পজিটিভ ফর্মে আছে নেগেটিভ টেক কোয়েশ্চেন হবে হেড নট বা হেডেন্ট, দেন ইউ থেকে ইউর প্রোনাউন ফর্ম আসবে ইউ, দেন কোয়েশ্চেন মার্ক। দেন নিড বা ডিয়ার, মেইন ভার্ব হলে মাইন্ডেড, নিড বা ডিয়ার যদি মেইন ভার্ব হয়, নিড বা ডিয়ার যদি মেইন ভার্ব হয় তাহলে নিড বা ডিয়ার টেক কোয়েশ্চেনে আসবে না, আর যদি মোরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে টেক কোয়েশ্চেনে আসবে। এখন আমরা বুঝবো কীভাবে, যদি সাবজেক্ট থাকে তাইলে সাবজেক্টের পর নিড বা ডিয়ার থাকে তাহলে বুঝবো এটা মেইন ভার্ব হিসেবে ইউজ হইতেছে, তাহলে নিড বা ডিয়ার টেক কোয়েশ্চেনে আসবে না। টেক কোয়েশ্চেন এভাবে হবে যে ইউ নিড টু ওয়ার্ক, যেহেতু নিড বা ডিয়ার আসবে না সেহেতু অক্সিলারি ভার্ব নাই, ভার্ব আনা লাগবে, ডু বা ডাস বা ডিড আনা লাগবে। নিড টু ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম বুঝাইতেছে সেহেতু ডু, দেন যেহেতু পজিটিভ ফর্মে নেগেটিভ ফর্মে আনা লাগবে ডোন্ট, ইউ থেকে ইউ। আর মোরাল ভার্ব বুঝাই যে নিডেন্ট ওয়ারি, যেহেতু মোরাল ভার্ব সেহেতু মোরাল ভার্ব যদি বুঝায় তাহলে টেক কোয়েশ্চেনে মোরাল ভার্ব আসবে, যেমন নিড। যেহেতু কোনো নিডেন্ট ওয়ারি মানে বুঝাইতেছে তোমাকে বা সামনের কাউকে বুঝাইতেছে, নিডেন্ট ওয়ারি আতঙ্কিত হওয়ার দরকার নাই সেহেতু ইউ আসবে, মানে বাংলাটাও আর কি বোঝা লাগবে। ইংলিশ গ্রামার যত বুঝে আসলে ইংলিশে বাংলা মিনিং কিছু মানে অনেকটাই বোঝা লাগে, বাংলা ওয়ার্ড মিনিং, এর মিনিং না বুঝলে আসলে তেমন একটা ফল পাওয়া যায় না। ওকে, সো চলুন পরের রুল নং 13, মাস্ট, যদি সাবজেক্ট এর পরে ভার্ব হিসেবে মাস্ট থাকে তাইলে টেক কোয়েশ্চেনও মাস্টই আসবে, উই মাস্ট ওবে রুল। এখন ফার্স্টে কি আসবে, ভার্ব যেহেতু মাস্ট, এখানে তো ভার্ব হিসেবে ইউজ হয় না, এখানে মাস্ট থাকে যদি ভার্ব হিসেবে ইউজ নাও হয়, অব্লিগেশন যদি বোঝায় তাহলে টেক কোয়েশ্চেনে মাস্টই আসবে, ভার্বটা আসে না। ওভে, এখানে তো ওভে ভার্বটা তো ওভে মান্য করা বোঝায়, বাট টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে মাস্টটা আসবে, উই মাস্ট, সাবজেক্ট হয়েছে উই আর মাস্ট হয়েছে মাস্ট অব্লিগেশন বুঝাইছে, ফার্স্টে আসবে মাস্ট, যেহেতু পজিটিভে আছে টেক কোয়েশ্চেনে নেগেটিভে আসবে মাস্ট নট, মাস্টেন্ট।
দেন উই থেকে তো উই আসে, দেন কোয়েশ্চেন মার্ক, দেন উইশ যদি সাবজেক্টের সেন্টেন্সের মধ্যে উইশ থাকে তাইলে ডোন্ট আসবে। ওকে, টেক কোয়েশ্চেনের মধ্যে ডোন্ট আসবে, দেন সাবজেক্টের প্রোনাউন ফ্রম সাবজেক্ট ও আই যেহেতু আছে আই এ, দেন কোয়েশ্চেন মার্ক, দেন ইউজ টু ও টু যদি থাকে তাহলে ওটেন্ট হি, যেহেতু হি আছে তো সেহেতু হি আসবে। বোর্ডের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা সলভ করি, প্র্যাকটিস করা দরকার, কারণ প্র্যাকটিস না করলে গ্রামারের আসলে রুলস পরে আমরা খুব একটা আগাতে পারবো না, মানে খুব অল্প পথে আগাইতে পারবো গ্রামারের রুলস পরে বা একটু বুঝে পড়ে প্র্যাকটিস করেই, মানে যদি মনে করেন 30% আমরা রুলস পরে বুঝে বুঝে আগাই, প্র্যাকটিসের মাধ্যমে বাকি 70% আমরা আগাইতে পারবো, বুঝছেন? তো চলুন ফার্স্টে শি সিংস ওয়েল, যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে, আর ফার্স্টে দেখবো আমরা কোন টেন্সে আছে, যদি কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব না থাকে তাহলে দেখবো আমরা ফার্স্টে কোন টেন্সে আছে, যেহেতু শি সিংস ওয়েল প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ডু অথবা ডাজ আসবে। ওকে, তারপর আমরা দেখবো সাবজেক্টটা প্লুরাল নাকি সিঙ্গুলার, যদি প্লুরাল হয় তাইলে ডু, আর যদি সিঙ্গুলার হয় তাইলে ডাজ, যেহেতু শি এক বচন বা সিঙ্গুলার সেহেতু আসবে ডাজ। ওকে, যেহেতু পজিটিভে আছে হি সিংস ওয়েল, শি সিংস ওয়েল, সেহেতু ডাজেন্ট হবে, দেন শি থেকে শি, ডাজেন্ট শি। ওকে, দেন পরেরটা দে আর প্লেয়িং, যেহেতু আর আছে সেহেতু আর থেকে হবে আরেন্ট, দেন দে থেকে দে, আরেন্ট দে। কারিম ওয়েন্ট হোম, নোবডি বিলিভ হিম, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, পারলে স্ক্রিনশট নিয়ে নাও, কমেন্টে জানাবা, প্র্যাকটিস করবা তোমরা নিজে নিজে। ওকে, 7 নম্বরটা দিকে আমরা ওপেন দ্য বুক, মানে কী বুঝাইতেছে, একটা আদেশ করতেছে, অর্ডার বুঝাইতেছে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কী পড়ছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাইলে আমরা ডিরেক্ট বসাই দেবো উইল ইউ। ওকে, যে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় তাইলে আমরা ডিরেক্ট উইল ইউ বসাই দেবো। 6 নাম্বারটা দেখি আই এম লেট, যেহেতু এম আছে আমরা কিন্তু বলছিলাম রুলসের মধ্যে যে এম ইউজ হয় না টেক কোয়েশ্চেনে, এম এর বদলে আর ইউজ হয়, এখানে আই এম লেট আর আসবে ফার্স্টে, যেহেতু পজিটিভে আছে দেন নেগেটিভ বানাতে হবে টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে, আরেন্ট দেন আই থেকে আই, আরেন্ট আই। ওকে, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা, এই যে এখানে আনসারও দেওয়া আছে। আমরা টেক কোয়েশ্চেনের সহজে বোঝার ট্রিক্সটা আগে দেখি, তারপর আমরা বাকিগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ফার্স্টে আমরা হেল্পিং ভার্ব বের করব, ফার্স্টে আমরা এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা খুঁজে বের করব, এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, দেন দেখবো নেগেটিভ আছে নাকি পজিটিভ আছে। স্টেপ 3 না, সরি এটা স্টেপ 2 হবে। ফার্স্টে দেখবো হেল্পিং ভার্ব, দেন দেখবো নেগেটিভ নাকি পজিটিভ আছে, দেন আমরা প্রোনাউন বানাবো, সাবজেক্ট থেকে প্রোনাউন বানাবো। ওকে, বুঝতে পারছো, মানে স্টেপ 2টা 3 হবে আর 3টা 2 হবে আর কি, একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সরি ফর দ্যাট। চলো আমরা প্র্যাকটিস করি। সিক্স নাম্বার, সরি you have
completed the work. ফার্স্টে আমরা কি খুঁজবো? ফার্স্টে আমরা হেল্পিং ভার্ব খুঁজবো। হেল্পিং ভার্বটা কি? হ্যাভ। ওকে, হ্যাভ আনবো ফার্স্টে, দেন দেখবো নেগেটিভ আসছে নাকি পজিটিভে আছে। যেহেতু পজিটিভ ফর্মে আছে সেহেতু আমরা নেগেটিভ করব। হ্যাভের নেগেটিভ ফর্ম হবে হ্যাভেন্ট। দেন প্রোনাউন বানাবো। সাবজেক্ট থেকে কীভাবে প্রোনাউন বানায়? ইউ থাকলে ইউই হয়, হ্যাভেন্ট ইউ। ওকে, শি রিয়েলি ভিজিটস আস। এখন আমরা কি পড়ছিলাম যে রিয়ারলি, স্কেরসলি, হার্ডলি এগুলো থাকলে, নোট না থাকলেও সাবজেক্টটা নেগেটিভে হয়। যেহেতু সাবজেক্টটা নেগেটিভে আছে সেহেতু আমরা টেকটা পজিটিভে করতে হবে। ওকে, তো ফার্স্টে আমরা কি খুঁজবো? হেল্পিং ভার্ব। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে প্লাস কোনো হেল্পিং ভার্ব নাই সেহেতু আমরা কি নিয়ে নেব? ডু অর ডাজ। এখন দেখবো আমরা সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে। যেহেতু শি সিঙ্গুলার সেহেতু আসবে ডাজ, আর যেহেতু রিয়ারলি আছে বা নেগেটিভ ফর্মে আছে সেহেতু পজিটিভ হবে। মানে বুঝতে পারছো তোমরা? ফার্স্টে ডু অর ডাজ আসবে। যেহেতু সিঙ্গুলার ফর্ম শি, সিঙ্গুলার ফর্ম সেহেতু ডাজ আসছে, বাট ডাজেন্ট হবে না কারণ রেয়ারলি আছে। রেয়ারলি যেহেতু আছে স্টেটমেন্টটা তো নেগেটিভ, তাই টেক কোয়েশ্চেনটা হবে পজিটিভ, হবে ডাজ। দেয়ার প্রোনাউন কি হবে? শি, শি থেকে শি। ওকে, এখন 4 নাম্বারটা দেখি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো। লেট আস গো ফর এ ওয়াক। লেট থাকলে কি হয়? উইল ইউ। লেটস থাকলে হয় শেল উই, আর লেট থাকলে কি হবে? উইল ইউ। মনে হয় রুলসে বলা নাই, তোমরা রুলসটা লিখে নিও আলাদা করে। এবং 6 নাম্বারটায় আসি। দ্য বেবি ইজ ক্রাইং। ফার্স্টে কী খুঁজবো? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কী আছে? ইজ। ফার্স্টে লিখলাম ইজ, দেন দেখবো নেগেটিভে আছে নাকি পজিটিভে আছে। যেহেতু পজিটিভ ফর্মে আছে সেহেতু কী হবে? ইজেন্ট। ইজ থেকে হবে ইজেন্ট। দেন দ্য বেবি, কী বলছিলাম? বাচ্চা, জিনিসপত্র বা পশু পাখি এরকম বুঝাইলে হয় ইট, তাহলে ইজেন্ট ইট। দ্য বেবি ইজ ক্রাইং এর টেক কোয়েশ্চেন হবে ইজেন্ট ইট। ওকে, এই যে আনসার দেওয়া আছে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করো যে। ওকে, প্র্যাকটিস না করলে ইংলিশ গ্রামার আয়ত্তে আনা যায় না আসলে। এই যে দিয়ে দিছি আমি, আনসার সহ দিয়ে দিছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছেন। আশা করি এই ক্লাসটা করার পরে আমি যে প্র্যাকটিসগুলো দিয়ে দিছি, প্র্যাকটিসগুলো নিজে নিজে করার পর আশা করি কোনো কনফিউশন থাকার কথা না টেক কোয়েশ্চেন নিয়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।